হাসিনার ফাঁসির যে রায়টা হবে এই রায় নিয়ে আজকে আমি বাড়িতে যাব ইনশাল্লাহ। যতক্ষণ পর্যন্ত রায় না হবে ততক্ষণ পর্যন্ত এখানে আমি অবস্থান করব। আসলে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, আমাদের পায়ের তলা মাটি রূপ হয়ে যাচ্ছিল। আমরা গৃহযুদ্ধ অস্ত্র আর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। আমাদের পাওয়া ছিল আমরা হাঁটতে পারি নাই, আমাদের মুখে ভাষা ছিল কথা বলতে দেয় নাই, আমাদের চোখে ঘুম ছিল, আমরা ঠিকমতো বিছানাটা পাই নাই। আজ এই জুলাই আগস্টে এই বিপ্লবী এই ছেলেরা যদি আজকে আমাদের এই স্বাধীনতা রক্ষার জন্য তারা এই রাজপথে না আসতো তাহলে হয়তোবা আমার দেশের জায়গা থাকতো কিনা আমি চাই না। আজকে সেই শেখ হাসিনার, যিনি একজন বাংলাদেশের কুখ্যাত একজন খুনি এবং দুঃশাসক, যিনি দেখেন 3 বার নির্বাচন দিয়েছে, সে দিনের ভোট রাতে কারচুপি করে, ইনি শুধু অবৈধভাবে ক্ষমতা থাকার জন্যে ইনি রাষ্ট্রের যতটা নিচে নামার দরকার, গুপ্ত কৌশলী যতটা নোংরা দিক আছে তার প্রত্যেকটা সাইডে ইনার অবস্থান ছিল। আমার এখানে একটা শব্দ লেখা আছে, ভারতীয় গুপ্তচর স্বাধীনতার বিশ্বাসঘাতক দালাল। আসলে তিনি ভারতের প্রতি এতটাই সহানুভূতিশীল হতে যাচ্ছিল এবং সে ভারতের প্রতি এতটাই আগ্রাসী হয়ে যাচ্ছিল যে সে বুঝতো যে ভারতবিহীন শেখ হাসিনা অচল। তাই আজকে আমাকে এই কথাটা লিখতে বাধ্য আমি হয়েছি যে আসলে আজকে যে বহুল আলোচিত হাসিনার রায়ের যে দিনটা ধার্য করা হয়েছে, আজকে সে ঐতিহাসিক 17 নভেম্বর। আসলে স্বাধীনতা যুদ্ধের পর মনে হচ্ছে কি আজকে আমরা এমন একটি রায় পাবো যে একটি স্বচ্ছ রায়। অনেক সময় দেখা গিয়েছে শেখ হাসিনা যখন শাসনামলে ছিল সে কিন্তু অনেক রায় দিয়েছে অবৈধভাবে, আদালতের ঘাড়ের উপর অস্ত্র রেখে সে কিন্তু রায় দিয়েছে, আপনারা জানেন, অনেকেই জানে। কিন্তু আজকে আমরা দেখবো একটা সঠিক একটা রায়, যে সে যে আজকে 16.5 বছর যেভাবে দুঃশাসনভাবে সে রাষ্ট্র চালিয়েছে, যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে এই জুলাই আগস্টে, শুধু এইটাই না, তার দুঃশাসন আমলটাই ছিল এক নৃশংস হত্যার মহাপরিকল্পনার মধ্যে দিয়ে। তাই আজকে আমি সেই রাজবাড়ি থেকে এসেছি। আমি শুধু আশা করব না, আমি আজকে দেশবাসীর কাছে এতটুকু প্রত্যাশা করব যে আজকে হাসিনার ফাঁসির যে রায়টা হবে এই রায় নিয়ে আজকে আমি বাড়িতে যাব ইনশাল্লাহ। যদি যতক্ষণ পর্যন্ত রায় না হবে ততক্ষণ পর্যন্ত এখানে আমি অবস্থান করব ইনশাল্লাহ। আপনারা দোয়া রাখবেন আমি যেন এখানে আমি ধৈর্য ধরে তার ফাঁসির যে রায়টা আছে সেই রায় নিয়ে আমি আমার এলাকায় যেতে পারি এবং আমি গর্ব করে বলতে পারি একজন কুখ্যাত খুনি শাসকের ফাঁসির রায়টা আজকে বিশ্ববাসী শুধু না, দেশবাসী শুধু না, আজকে প্রত্যেকটা মানুষের অন্তরে যেন একটা ঐতিহাসিক একটা দিন হয়ে থাকে।